হ্যালো ভিউয়ার্স বা নতুন সাবস্ক্রাইবার বা নিউ সাবস্ক্রাইবাররা। তো আজকের রেসিপি একদম সিম্পল, কিন্তু হ্যাঁ, এই রেসিপিটা তোমরা যদি করে কাউকে দাও সন্ধ্যাবেলা টিফিন বা স্ন্যাক্স হিসেবে, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা কী দিয়ে করা। তো দেখো, আমি এটা ভেজে তুলে নিচ্ছিলাম। ফার্স্টে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খেতে হয়েছিল খুবই সুন্দর, খেতেও খুবই সুন্দর। আর মাত্র 20 টাকা খরচাতে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। আর বাড়িতেই কিন্তু মশলাপাতি থাকা, সেই বাড়িতে কিছু মশলাপাতি আর কি থাকা, সেই মশলাপাতি দিয়ে কিন্তু আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো দেখো, আমি এটাকে একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। আর কত সুন্দর যে হয়েছিলো, তোমরা যদি একবার বানাতে না পারো তাহলে কিন্তু খেয়ে বুঝতে পারবে না যে এত সুন্দর হয়েছিল। তো এখানে দেখো, আমি একটা তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি যে কীরকম হয়েছিল। শুধু একটা আলু আর একটু সুজি দিয়ে, এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমাদের আজকের রেসিপিটা, এই দুটো রেসিপি মানে এই দুটো জিনিস বা দুটো উপকরণ দিলে কিন্তু আমাদের রেসিপিটা একদম কিন্তু খুবই সুন্দর হয়। আর এই রেসিপিটা খেলে কিন্তু অন্য কিছু তোমরা খেতে পারবে না, বা মানে খাওয়ার জন্য ভালো লাগবে না। এই রেসিপিটা তোমরা একবার চেষ্টা করো বাড়িতে বানানোর বা খাওয়ার। তো যাই হোক, একটা আমি দেখো একটু অর্ধেক খেয়ে তোমাদের দেখালাম যে কত সুন্দর হয়েছিল। আর এটা যদি একটু তোমরা পারো সসের সাথে সার্ভ করবে, বা এটার সাথে তোমরা একটু স্যালাডও দিতে পারো। কিন্তু হ্যাঁ, এটা যেহেতু ভেজ, তো তার জন্য আমি কিন্তু শুধু সসই ইউজ করেছি। তো তোমরা এখানে দেখো, আমি একটু ভেঙে তোমাদের একটু দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। তো দেখো, আমি কিন্তু হাত দিয়ে ভাঙছি, একদম কিন্তু ভাঙছে না, জাস্ট ঢুকে যাচ্ছে। আমি হাত দিয়ে যখন টানছি তখন কিন্তু পুরো কি সুন্দর অর্ধেকভাবে বার হচ্ছে। তো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো এই রেসিপিটা দেখার জন্য চলো আমরা দেখে নিই আমি কীভাবে রেসিপিটা তৈরি করেছিলাম। তো ফার্স্টে দেখো, আমি এখানে বাটি দিয়ে জল নিয়ে নিয়েছি। তো এখানে আমি 3 পিস আলু নিচ্ছি। তোমরা এখানে চাইলে বড় আলু থাকলে তোমরা এখানে 2 পিস বা 1 পিস নিতে পারো। তো আমি এখানে দেখো 3 পিস আলু নিয়েছি। তো এই 3 পিস আলুতে আমি দেখো এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। সেই গ্রেটারে কিন্তু একদম গ্রেট করে নিচ্ছি। আমরা যে কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যে ঝুড়ি আলু ভাজা খেয়ে থাকি, সেই রকমভাবে কিন্তু আমি গ্রেটারে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, দেখো আমি এইভাবে কিন্তু খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। আর এগুলো কিন্তু কাটা হয়ে যাচ্ছে। আর এখানে তোমরা কিন্তু জলটা নিতেই পারো, না নিলে হবে, কিন্তু জলটা নিলে কিন্তু তাহলে আমাদের আলুটাকে কিন্তু আর লাল হবে না আলুটা। কেন রেখে দিলে অনেক সময় আলুটা লাল হয়ে যায়, যতক্ষণে আমরা ঘষে তুলবো ততক্ষণে কিন্তু আলুটা লাল হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি জলের মধ্যেই ঘষে নিয়েছি আলুটাকে। আর এখানে দেখো পুরোটা কিন্তু আমার ঘষা হয়ে গেছে, আর জলটাও কিন্তু কিরকম একটা ঘোলা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমি এবার একটু ভালো জল দেবো, দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেবো। তো দেখো, আমি এটাকে খুব ভালোভাবে ফার্স্টে আমি চারিদিক দিয়ে কিন্তু একসাথে করে নিচ্ছি। দিয়ে কিন্তু আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি এবার খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেবো। তো দেখো, এখানে ধুয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে কিন্তু হাতে কিন্তু ধুয়ে নিচ্ছি। তারপর এখানে দেখো, আমি কড়াইতে দিচ্ছি এই কাপের কিন্তু 1.5 কাপ মতন জল। তোমরা এখানে চাইলে একটু বেশিও দিতে পারো, কেন তোমরা যদি ধরো এই পরিমাণেরই খাবার করবে, কিন্তু একটু ধরো আলু বেশি দিচ্ছ, তখন কিন্তু তোমরা চাইলে জলটাকেও একটু বাড়িয়ে নিতে পারো। কারণ আলুটাকে সেদ্ধ করতে গেলে জলটাও যেহেতু লাগে অনেকটা মোটামুটি। তো যেহেতু সরু সরু কাটা, তার জন্য কিন্তু খুব একটা বেশি লাগবে না, কিন্তু তোমরা একটু পারলে বাড়িয়ে নিও। তো এখানে দেখো, ফার্স্টে আমি 1 চামচ মতন চিলি ফ্লেক্স দিলাম, আর এখানে একটু দিলাম কালো জিরে। তোমরা এখানে একটা ম্যাগি মশলা দিতে পারো, আমি এখানে কিন্তু ম্যাগি মশলা ছাড়া করেছি। এটা কিন্তু ম্যাগি মশলা ছাড়াও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। তো এখানে এবার স্বাদ অনুসারে কিন্তু আমার পরিমাণ মতন আমি এখানে নুন দিয়ে দিলাম। তোমরা এখানে হালকা একটু মিষ্টি করার জন্য একটুখানি 1 চামচ বা হাফ চামচ কিন্তু চিনিও দিতে পারো। আমি এখানে কিন্তু চিনি দিইনি। আর এখানে দেখো, আলুটাকে আমি ঝরিয়ে রেখেছিলাম জল দিয়ে আর কি ধুয়ে আমি এবার স্ট্রেনারে বসিয়ে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি এবার এখানে দিয়ে দিয়েছি কড়াইতে। তো এখানে দেখো, আমি এবার একটু চারিদিকভাবে ছেনে দিয়ে দিচ্ছি, যেটা স্ট্রেনারে লেগেছিলো। তো তারপরে এখানটা আমি খুব ভালোভাবে কিন্তু দিয়ে দিচ্ছি পুরো জলের মধ্যে। তো দেখতে পাচ্ছ, তো আমি এবার এখানে এটা দেখো একটু ফুটে আসছিলো, তারপর আমি এখানে কিন্তু চাপা দিয়ে দিয়েছি। তো দেখো, আমি এখানে চাপাটা দিয়ে দিচ্ছি। তো চাপা দেওয়ার কিছুক্ষণ পর আমি খুলে দেখলাম যে কত সুন্দর কিন্তু একটা গাঢ় পদার্থ মতন হয়ে যাচ্ছে, যেহেতু আলোটা শুধু ফুটছে, মানে কিরকম একটা সুন্দর আর কি দেখতে লাগছিলো ফুটছিল যখন। তো এখানে দেখো এইরকমভাবে কিন্তু ফুটে আসছিলো। তো তারপরে এখানে আমি এইভাবে কিন্তু একটু নেড়ে দিলাম, একবার মশলাপাতিগুলো এক জায়গায় করে দিলাম। তো আমি এখানে আবার একটু চাপা দিয়ে দিলাম। তো এখানে আমি এবার দেখো খুলে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি এখানে এবার 1 কাপ মতন সুজি দিচ্ছি, বা 13 টাকা কি 14 টাকা করে যে 1 প্যাকেট সুজি নেওয়া হয়, বা দোকানে পাওয়া যায় 1 প্যাকেট 2 প্যাকেট মতন, ওই 12 থেকে 13 টাকার মতো নেয় 1 প্যাকেট সুজি। সেই সুজিটা আমি এখানে পুরোটা ইউজ করেছি। তোমরা চাইলে একটুখানি রেখেও কিন্তু ইউজ করতে পারো, বা তোমরা যদি এটা আরেকটু বেশি বানাতে চাও তাহলে আলুটাও একটু বাড়িয়ে নেবে আর সুজিটাও একটু বাড়িয়ে নেবে।
নিলে কিন্তু আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এখানে দেখো সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি সুজি দিচ্ছিলাম আর না কিন্তু নাড়ছিলাম, নাহলে কিন্তু ডেলা ডেলা ভাব চলে আসবে, তখন কিন্তু খুব ভালোভাবে মাখা যাবে না। তো এখানে দেখো আমি এরকমভাবে কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি, তাও কিন্তু নিচের দিকে আমার একটু কিন্তু ছিল এরকম যে একটু ডেলা ডেলা ভাব। আর এখানে কিন্তু স্বাদ অনুসারে একটু ঝালের জন্য আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করছি। তো তোমরা এখানে দেখো কাঁচা লঙ্কা অ্যাড করেছি আমি। তো এখানে এবার আমি খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু এবার মিক্স করে নিচ্ছি, যেহেতু জলটা শুকিয়ে গেছে। তো তার জন্য আমি এখানে কিন্তু খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, কেননা নাহলে কড়াইতে লেগে যাবে। তো দেখো এইভাবে আমি নেড়ে দিচ্ছিলাম, নিয়ে কিন্তু আমি এক জায়গায় করছি আর বারবার কিন্তু নাড়ছি, নাহলে কড়াতে কিন্তু লেগে যাচ্ছিলো আমারও একটু একটু। তো যাই হোক এই সময় কিন্তু তোমরা একটু চাইলে সাদা তেলও দিতে পারো, বা যাই হোক একটু তোমরা তেল দিতে পারো, তাহলে কিন্তু কড়াইতে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে দেখো আমি একটা সোমপাপড়ির বক্স নিয়েছি ছোটো, সেটার মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে কিন্তু আমি এখানে খুন্তি থেকে এবার তুলে নেবো। খুন্তি দিয়ে আর কি কিছুটা এই ব্যাটার বা একটু কিছুটা এই সুজির মাখাটা কিন্তু আমি বক্সের মধ্যে তুলে নেবো। তো দেখো আমি এইভাবে কিন্তু তুলে নিচ্ছি। তো এইভাবে অর্ধেক তুলে নিচ্ছি, নেওয়ার পরে কিন্তু দেখো আমি সুন্দরভাবে কিন্তু এবার সেট করবো এটাকে হাত দিয়ে তো দেখো হাত দিয়ে কিন্তু মোটামুটি আমার এটা সেট করা হয়ে গেছে। তো তারপর আবার মনে হলো যে এখানে একটু কম আছে, তো আমি এখানে কিন্তু আবার একটু ইউজ করবো, মানে আবার একটু নেব। তো তার জন্য কিন্তু দেখো ফার্স্ট কিন্তু আমি এখানে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। আর এটা যেহেতু গরম, তো তার জন্য কিন্তু হাতে একটুখানি সাদা তেল হাতে মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে কিন্তু তারপরে আমি কিন্তু মাখাচ্ছিলাম। তাহলে তেলটা যেহেতু হাতে রয়েছে, তাই হাতে কিন্তু খুব একটা তখন গরম লাগবে না। তো আমি এটা কিন্তু গরম গরমই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন জমবে না বা বসবে না। তো এখানে দেখো আমি এটাকে আবার একটুখানি নিয়ে নিয়েছিলাম সুজির আর আলুর যে ঘনত্ব বা ব্যাটারটা তৈরি করেছিলাম, সেটা কিন্তু আমি আবার নিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি এই বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি এবার সেট করে দিচ্ছিলাম। তো দেখো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর দেখতে লাগছে, আমি এবার কিন্তু সেট করে দিচ্ছি খুব ভালোভাবে। তো দেখো তো এইভাবে কিন্তু আমি সেট করে দিচ্ছি খুব ভালো। কিন্তু গরমের মধ্যে হলেও এইটা কিন্তু সেট করে নিতে হবে আমাদের, এটা কিন্তু গরম গরম আমাদের করতে হবে। আর এই রেসিপিটা তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর আমি এবার কিছু কমেন্ট বলে দিই। মিথি বিশ্বাস বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আর মিথি দেবনাথ বলে একজন লিখেছে যে ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আর রাজা মামুনি বলে একটা দিদি আমাকে প্রায় সব ভিডিওতেই কমেন্ট করে, তো ওই দিদিটা লিখেছে ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তোমার রান্না একদিন আমার খাওয়ার খুব ইচ্ছা। তো একটা দিদি লিখেছে $100 মানে কত টাকা, আমি কিন্তু তার কমেন্টটা দিয়ে দিয়েছি, লিখে রিপ্লাই আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো দিয়ে তুমি কমেন্টটা দেখে নিতে পারো। তো যাই হোক এখানে এবার আমি এটাকে কিন্তু সেট করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো এবার দেখো আমি প্লেটের মধ্যে কিন্তু ঢেলে নেবো। কীভাবে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তোমরা দেখো, আমি এইভাবে কিন্তু জাস্ট প্লেটে ঢেলে দিলাম, উপর দিয়ে কিন্তু আমি একটু হাত দিয়ে একটু তুলে দিলাম। এবার দেখো আস্তে করে কিন্তু তুলে নিচ্ছি, দেখো কত সুন্দর কিন্তু একটা শেপ চলে এসছে, খুব সহজে কিন্তু এটা উঠে গেছে। আর এটা কিন্তু আমি এবার একটু এটা যেহেতু অনেকটা মোটা ছিল, তার জন্য কিন্তু আমি একটু কেটে নেবো মাঝখান থেকে। এখানে কিন্তু আমার একটু ভুল লেগেছিলো কাটার সময়, এখানে তোমরা কিন্তু একটা সুতো ইউজ করতে পারো, কেননা চপার বা খুব ধারালো ছুরি হলেই হবে। আমার চপারটা যেহেতু একটু প্রবলেম করছিলো বা একটু বলতে পারো মোটা ছিল, তার জন্য কিন্তু কাটছিলো না ফার্স্টে। তো তার জন্য দেখো আমি লাস্টের দিকে ধরে ধরে কাটছিলাম। তোমরা এখানে চাইলে একটু সুতোর ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু একদম স্মুথভাবে কিন্তু এটা কেটে যাবে। তো দেখো এটা কাটতে গিয়ে কিন্তু আমার নিচের দিকে কিন্তু অনেকটা কিন্তু ভেঙে গেছিলো, এটা কিন্তু অসমানও মোটামুটি হয়ে গেছিলো। তো তাও কিন্তু আমি এটা কেটেছি, কাটার পরে কিন্তু আমি আবার শেপ দিয়েছিলাম নতুনভাবে, অর্ধেক যেটা ভেঙে গেছিলো। তো এটাকে দেখো আমি এইভাবে কিন্তু আস্তে করে তুলে নিয়ে কিন্তু আমি তুলে নিচ্ছি, আস্তে করে কিন্তু তুলে নিলাম এটাকে। তো চপার দিয়ে কিন্তু আমি আস্তে করে তুলে নিয়ে কেটে নিলাম, নেওয়ার পরে কিন্তু এখানে দেখো আমি এবার পিস পিস করে নেবো। উপর দিয়ে দেখো আমি এভাবে কিন্তু পিস পিস করে নিচ্ছি লম্বা লম্বাভাবে। তো দেখতেই পাচ্ছ, তোমরা এখানে চাইলে সরুও করতে পারো, মোটাও করতে পারো। তো আমি এখানে কিন্তু খুব সরু বা খুব মোটা করিনি, মিডিয়াম সাইজটা রেখেছি। তো এখানে দেখো এইভাবে কিন্তু আমি একদম করে নিয়েছি, আর মাঝখান দিয়ে কিন্তু আমি একবার একটু কেটে নিয়েছি, তাহলেই কিন্তু একদম চৌকো চৌকো ছোটো ছোটো শেপে কিন্তু চলে আসবে এইটা। তো এইভাবে আমার কাটা হয়ে গেল। আর আমি এবারে দেখো এখান থেকে একটা একটা করে তুলে নিচ্ছি এই বক্সে, কেননা এক জায়গায় থাকলে একটু তোমার আটকে আটকে যেতে পারে। তাও যদি এর মধ্যে সাদা তেল দেওয়া রয়েছে, তাও আমি একটা একটা করে তুলে নিচ্ছিলাম। তো দেখো আমি একটা করে এই বক্সের মধ্যে তুলে নিচ্ছি, এইভাবে কিন্তু আমি একটা করে তুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আবার এইভাবে কিন্তু এটাকে
রেখে দিতে পারো। যখন একটু ইচ্ছা হবে কিছু খাওয়ার বা ক্রিস্পি কিছু খাওয়ার ইচ্ছা হবে তখন কিন্তু তোমরা এটাকে ফ্রিজ থেকে বার করে তেলে দিয়ে কিন্তু একটু ডিপ ফ্রাই করে নিতে পারো, তাহলেই কিন্তু হবে। আর সসের সাথে বা স্যালাডের সাথে কিন্তু তোমরা এটা সার্ভ করতে পারো। তো এখানে দেখো এইভাবে কিন্তু একটু যেহেতু শেপটা একটু যেহেতু বিগড়ে গেছিলো বা বলতে পারো একটু ভেঙে গেছিলো, তো তার জন্য আমি এইভাবে ঠিক করে নিলাম হাত দিয়ে। তো তারপর এখানে দেখো কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেছি, যেহেতু ভেতর থেকে এটা একদম ক্রিস্পি ভাজা হবে। তো তার জন্য এই সময় কিন্তু আমাদের গ্যাসটাকে একদম লোতেই রাখতে হবে। তো এখানে দেখো একটা করে আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভেজে নেবো। একদম লো টু মিডিয়ামে দিয়েছিলাম। আর এখানে দেখো আমি একটু চামচে উল্টে দিচ্ছিলাম। এখানে তোমরা চাইবো যতবার আর কি আমি বলবো, এখানে তোমরা চাইলে কিন্তু খুন্তি দিয়ে কিন্তু করতে না পারো তাহলে বেশি ভালো, মানে খুন্তি দিয়ে না করলে কিন্তু এটা বেশি ভালো হয়। কেননা খুন্তি যেহেতু একটু বড়, আর এটা কিন্তু একটু বেশি আর কি লাগলেই ধাক্কা বা একটু খুন্তির কানা লাগলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো আমি ওই জন্য বলবো কাঁটা চামচ বা এমনি এরকম চামচ নিতে পারো। তারপর এমনি ধরো যে স্টিক হয়, আমরা যে কী বলবো ওই দাঁত খোঁচানোর জন্য যে টুথপিকগুলো হয়, সেই টুথপিক দিয়েও কিন্তু তোমার একটু উল্টাতে পারো। টুথপিকের যে একটু বড় যে সাইজটা হয় সেটা হলেও কিন্তু আরও বেশি ভালো হয়, তাহলে ওটা দিয়ে কিন্তু খুব ভালো হবে, আমাদের উল্টাতে সহজ হয়। তো এখানে দেখো আমি এইভাবে দেখো আমি এটাকে কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়, আমি একবার উল্টে দিয়েছি আর এইভাবে কিন্তু আমার হয়ে গেছে মোটামুটি ভাজাটা। তো এবার দেখো আমি একটু আবার উল্টে দিচ্ছিলাম, যেহেতু একটা করে পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে, তো আমি আরেকটা করে পিঠ ভাজার জন্য কিন্তু উল্টে দিচ্ছিলাম। তো দেখো এখানে কিন্তু আমার একটু খুন্তি ইউজ করতেই হলো, নাহলে ভেঙে যাচ্ছিলো আর উল্টাতে কিন্তু সমস্যা হচ্ছিলো। তাই আমি এখানে থেকে একটা করে উল্টে দিচ্ছি। আলু আর সুজি দিয়ে কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে হয়েছিলো কিন্তু খুবই অসাধারণ। আমি আবার কিছু কমেন্ট বলে দিই। আকাশ বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তোমার সাথে আমার দেখা করার খুব ইচ্ছা। তো থ্যাংক ইউ দাদা, আমার বাড়ি সোনাপুরে, তোমার দেখা করার ইচ্ছা হলো তোমরা কিন্তু আসতেই পারো। তো যাই হোক, তুমি যখন আমাকে এত কমেন্ট করো, আমারও আমার মাঝে দেখার খুব ইচ্ছা যে এত সবাই আমাকে আস্তে আস্তে এত সাপোর্ট করছে। তোমরা এইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করতে থেকো। তো দেখো এইভাবে আমি আবার একটু বলে দিই যে এখানে কী হচ্ছিলো। এখানে দেখো এবার একটু ডিপ ফ্রাই হয়ে গেছে এটা কিন্তু আমি এবার একটা করে তুলে নেবো। এটাকে কিন্তু এবার তোলার সময় গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছিলাম। আর এবার কিন্তু আমি এটাকে ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি, মানে একটা চামচে করে তুলে কিন্তু আমি এটার মধ্যে তুলে নিচ্ছিলাম। এবার দেখো তেলটা একটু ছিটকাচ্ছিলো, কেননা একটু স্ট্রেনারটাতে একটু জল ছিল, তো স্ট্রেনারে কিন্তু আমি তুলে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু তেলটা খুবই ছিটকাচ্ছিলো, যেহেতু কড়ার মধ্যে গিয়ে তেলটা পড়ছিলো আর স্ট্রেনারে যেহেতু একটু গায়ে জল ছিল। তো যাই হোক, এখানে আমি এবার সবগুলো কিন্তু তুলে নিয়ে কিন্তু আমি এখানে একটু তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা ক্রিস্পি হয়েছিল বা একটু কতটা লালচে ভাব আমি করেছিলাম। এখানে কিন্তু আমি আবার একটু দিয়ে দিলাম আরও একবার। তো এইভাবে দেখো সবগুলোকে কিন্তু আমি এইভাবে দিচ্ছি, সবগুলো কিন্তু আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু ফার্স্টে কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপর যখন দু পিঠ ভাজা হয়ে যায় তারপর কিন্তু আমি গ্যাসটাকে একটু হাইতে দিয়ে কিন্তু একদম দু পিঠ এবার একটু লাল করে নিয়ে কিন্তু আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু ফার্স্টে কিন্তু গ্যাস ধরে দিচ্ছি না, একদম ফার্স্টে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে আমাদেরকে, তাহলেই কিন্তু এটা ভেতর থেকে ক্রিস্পি হবে বা ভেতর থেকে বলতে পারো একদম ফ্রাই হয়ে যাবে। তো এখানে দেখো আলুগুলো যে সেভ করেছিলাম আমি আলু আর সুজি দিয়ে যে ব্যাটার বা ঘনত্বটা তৈরি করে আমি শেপটা দিয়েছিলাম, সেটা কিন্তু কত সুন্দর দেখতে লাগছে যখন তেলের মধ্যে দিয়ে আমি ভাজছিলাম। তো এখানে আমি একটা করে আবার কিন্তু উল্টে দিচ্ছি, যেহেতু একটা করে পিঠ হালকা লালচে ভাব চলে এসছে। দেখো এখানে একটা করে কিন্তু আমি উল্টে দিচ্ছি। তোমরা একবার হলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো বাড়িতে। তোমরা প্লিজ এই রেসিপিটাকে ট্রাই করো একবার হলেও। আর যারা আমার নিউ সাবস্ক্রাইবাররা তারা নতুন কী রেসিপি দেখতে চাও তারা কিন্তু প্লিজ কমেন্টে বলে যাবে। তো এখানে দেখো একটা করে আমি আবার কিন্তু উল্টে দিচ্ছি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, একটা করে যেহেতু আমি উল্টে দিচ্ছিলাম। তো এইভাবে উল্টে কিন্তু আমি দিচ্ছি। আর হ্যাঁ ভিউয়ার্স বা নতুন সাবস্ক্রাইবার বা নিউ সাবস্ক্রাইবাররা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে বলে যাও। আর পরের রেসিপি তোমরা কী দেখতে চাও আমাকে প্লিজ কমেন্টেও জানিয়ে যাও। তো এখানে দেখো এটা ভাজা হয়ে গেছে, আমি এবার কিন্তু তুলে নিচ্ছি এটাকে।
তো এটাকে আমি কিন্তু স্ট্রেনারে তুলে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি এবার তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি কিন্তু আমি। তো এখানে কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে, আর আমি এবারে বাটিতে কিন্তু এটাকে রেখে দিচ্ছি। তো দেখো কতটা ক্রিস্পি হয়েছে, দূর থেকে দেখলেই কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে খুব কিন্তু ক্রিস্পি হয়েছে। তো এখানে আমি আবার তেল গরম করেছিলাম, মানে তেলটা আর কি ছিল, তো আমি আবার একটুখানি ছিল যেহেতু আর 3-4টা মতন ছিল, তো আমি তেলের মধ্যে কিন্তু আবার দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার আবার কিন্তু আমি ভেজে নেবো। তো দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি আবার ভেজে নিচ্ছি। আমি কিন্তু আবারও বলছি বা তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি যে গ্যাসটায় কিন্তু তো আমরা এই সময় লো টু মিডিয়ামে রাখবো। তো আমি কিন্তু আবার বলছি তোমরা কিন্তু এই ভাজাভুজি করার সময় কিন্তু এইগুলো কিন্তু লো টু মিডিয়ামে রাখবে। তো এখানে দেখো আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। তো আমি এখানে দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই ভিডিওটা তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, কে কোথাতে দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাও, আর কে পরের রেসিপি কেমন দেখতে চাও সেইটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাও। তো আজকের ভিডিও এইটুকুনি, দেখাবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিও এখানেই, টাটা বাই বাই।